হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না। পাশে থাকুন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সব সময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন তাহলে এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে কিছুটা নদীর ছোট মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোরই একটি রেসিপি শেয়ার করব। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথমেই আমি এই মাছগুলোতে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু নুন। আমি এই নুন হলুদ মাছগুলোতে খুব ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। এই মাছগুলো, নদীর ছোট মাছ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই নদীর ছোট মাছগুলো রান্নার জন্য আমি এখানে কিছুটা পটল ও এক খণ্ড পেঁপে নিয়ে নিয়েছি। আমি এই পটল ও পেঁপেগুলোকে এখন ধুয়ে ভালো করে কেটে রেডি করে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, একটু আমি তেলও দিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য। তেল আমার গরম হয়ে গেছে, আমি এই মাছগুলোকে এখন এখানে ছাড়ছি। মাছগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি। আমি এই মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিয়েছি। নদীর মাছের একটি স্মেল থাকে, যাতে সেই স্মেলটি চলে যায়, সেই জন্য একটু কড়া করে ভেজে নিলাম। আমি এই ছোট মাছগুলো রান্না করার জন্য এখানে পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে একটু রসুন, কয়েকটি পাকা লঙ্কা, একটু আদা। আর এখানে আলু নিয়ে নিয়েছি এইভাবে। আর পেঁপেগুলোকেও আমি এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি, আর একটি টমেটো নিয়ে নিয়েছি। আদাটিকে আমি এইভাবে গ্রেট করে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এখানে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি এখানে রসুন, লঙ্কা ও গ্রেট করা আদাগুলোকে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটিকে বেশ ভালোভাবে আমি এভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো রকম বাটা মশলা ইউজ করব না এই রান্নাটি, তবুও এই রান্নাটি ভীষণ একটি সুস্বাদু রান্না। ফোড়নগুলো আমার একটু ভাজা হতেই আমি এখানে এই পটলগুলোকে দিয়ে নিচ্ছি। পটলে আমি একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে পটলগুলোকে এইভাবে কিছুক্ষণ, পটলগুলো আমার হালকা একটু ভাজা হতে আমি এবার এখানে এই পেঁপেগুলোকে দিয়ে নেব। খুব অল্প সময়ে এমন সুস্বাদু একটি রেসিপি বানানো যায়। এখন আমি এই পটল ও পেঁপেগুলোকে একসঙ্গে ভেজে নেব। এবার আমি পটল ও পেঁপেগুলোকে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। পেঁপে ও পটলগুলোকে এইভাবে কিছুক্ষণ ভাজতেই আমি এবার এখানে
কেটে রাখা আলুগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। আলু, পটল ও পেঁপেগুলোকে এইভাবে একসঙ্গে ভেজে নেব। এখানে আমি আরেকটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুন দেওয়ার পরে আমি ভালোভাবে নুন মিশিয়ে এগুলোকে ভেজে নেব। এইবার এখানে আমি পেঁয়াজগুলোকে এভাবে দিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। সব সবজিগুলোকে আলাদা করে ভেজেও এই রান্নাটি করা যায়, কিন্তু তাতে সময়টা একটু বেশি লাগবে। এইভাবে করলে সময়টা কিছুটা কম লাগবে। এখানে আমি একটু জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এই মশলাটিকে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো আমার এদিকে ভাজা কিছুটা হয়েছে। এখানে আমি টমেটো দিয়ে দিলাম। এবার আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে এগুলোকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করছি। আমি সব মশলাগুলোকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি এটাকে আরেকটু নেড়ে নিচ্ছি। সবজিগুলো আমার প্রায় বেশ নরম নরম হয়ে গেছে। এবার আমি এটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 2টো রসুনের কোয়া গ্রেট করে নিয়েছি। এগুলোকে এই কষানোর মুহূর্তে গ্রেট করে রাখা রসুনগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নিলাম। মাছের সঙ্গে এগুলোকে আরেকটু ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। নদীর মাছ যারা হয়তো গন্ধ বা স্মেলের জন্য খেতে পারেন না, তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে তাদের কোনো অসুবিধেই হবে না খেতে। আমার এটি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে খুব বেশি পরিমাণ জল দেব না, আমি অল্প জল দেব, শুধু মাছগুলো নরম হবার জন্য। আমার সব সবজিগুলোই নরম হয়ে গেছে সুন্দরভাবে। জল দেওয়ার পরে আমি জলের সঙ্গে এইভাবে মিশিয়ে আবারও আমি একটু ঢেকে দেব। আমি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি।
নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আমি ঢেকে দেব। ঢাকা খুলে এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। আমার নদীর এই ছোট মাছ রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এটি রেডি টু সার্ভ। খেতে কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। এইভাবে আপনারা ট্রাই করতেই পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।